নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, শীত তো প্রায় চলেই গেল, সামনেই বসন্তকাল। শীতকাল তো চলেই যাচ্ছে, এখনো খুব একটা শীত নেই, তাও যাই হোক সজনে ফুল বেরিয়ে গেছে। তো আজকে আমি এই সজনে ফুল দিয়ে দুটো রেসিপি করে দেখাবো তোমাদেরকে। তো আর দেখো, সজনে ফুল তো এই সময় সজনে ফুল খাওয়া খুবই ভালো, অনেক অ্যান্টিবক্সের কাজ করে। তো এই সজনে ফুল, তো সজনে ফুল যেভাবেই হোক খাওয়া দরকার। তো আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এগুলো সব বেছে নিয়েছি, দেখো কড়িগুলো নিয়েছি আলাদা, এগুলো বেশিরভাগ একদম খুব ছোট ছোট কড়ি, আর এই যে ফুলগুলো একটু আলাদা নিয়েছি। আর নিচে যেখানে ডাল ভিজিয়ে রেখেছি 100 গ্রাম মতো, আর নিচে এখানে আলু। তো দেখো, প্রথমে যে কড়িগুলো একটু গরম জলে ভালো করে ধুয়ে নেব, মানে জলটা একটু গরম হয়েছে, কিন্তু আর একটু একটু ফুটলে ওটা একটু ভাপিয়ে ফেলবো, নাহলে এগুলো একটু কিন্তু কষকষ লাগে। এগুলো যেহেতু একদমই কুড়ি, ওই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। তার মধ্যে অল্প ফুল গোটা, মানে ফোটা ফুলও একটু মিশিয়ে নিলাম। তো এই দেখো, এই তুলে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। তো এবার দেখো, মূল রান্নাটায় চলে যাচ্ছি। তো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, জিরা ফোড়ন দিলাম, আর সর্ষের তেলে রান্নাটা আমি করছি। তো দেখো, যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ফোড়নে মিষ্টি গন্ধ বেরোনোর পর আমি আলুটা দিলাম। দেওয়ার পর এখানে এবার একটু হলুদ আর নুন দিয়ে আলুটা ভাজতে শুরু করব। তো বন্ধুরা, আমি জানি তোমরা সকলেই জানো রান্না, সজনে ফুল কেন সব রকম রান্নাই জানো, কিন্তু তবু আমি আজকে কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো। জানি না তোমরা এইভাবে খাও কি না, যদি খাও তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো কীভাবে করছি। দেখো, প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। তো নেওয়ার পরে একটু আদা বাটা দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। তো এই আদা বাটা টমেটোটা সুন্দর করে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই কারণেই, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এবার সামান্য কিছু মশলা অ্যাড করব, কারণ এটা একটা অনেক মানে উপকারী একটা ফুল। তো তো ওই জন্য খুব বেশি মশলা দিয়ে করব না। তো একদম হাফ টিস্পুনেরও কম একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিলাম। তো দিয়ে এই মশলাগুলো একসাথে আলুর সাথে আর একটু ভাজা ভাজা করে নিলাম সুন্দর করে। এখানে এখন জল দেব না। তো আর আন্দাজ মতো দিয়ে দিলাম হলুদ। প্রথমে মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে হলুদটা দিলাম। দেওয়ার পর আবারও মশলাটার সাথে একসাথে সব কষিয়ে নিলাম। তো এখানে এখন জল দেবো না, এবার দিয়ে দেবো এই যে ফুলটা যেটা ভাপিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। ওটা দিয়ে দিলাম। দেখো, এটাতে যা জল বেরোবে, আর মোটামুটি আমাকে আর জল দিতে হবে না, এই রান্নাটায় একদমই জল লাগবে না। তো এবার দেখো, নুন দিয়ে দিলাম। তো মশলাটা তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কিন্তু জল দিইনি। জল দিইনি এই কারণে যে এর মধ্যে থেকে যে একটু ভাপিয়ে নিয়েছি, ওর থেকেও একটু জল বেরোবে। তার মধ্যে নুনটা দিয়েছি, আগে তো গরম জলে একটুখানি ভাপিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি কিন্তু কোনো নুন দিইনি। যার জন্য আমি এখন এই ফুলটা দেওয়ার পর একটু নুন দিলাম। একটু না, আমি আমার আন্দাজ মতো নুন দিয়েছি। নুন চিনি তোমাদের নিজেদের আন্দাজ মতো দেবে। আর এটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না, এর মধ্যে কোনো আমি রসুন পেঁয়াজ অ্যাড করছি না, করিও নি, আর বলা হয়নি কোনো রসুন পেঁয়াজ অ্যাড করিনি, একদম সম্পূর্ণ নিরামিষ। তো দেখো জলটা কতটা বেরিয়েছিল, দেখো। তো এইভাবে খুব বেশি সময় লাগেনি রান্না করতে আমার। তো দেখো, এবার আস্তে আস্তে জলটা টানিয়ে নেব। বলতে আলুও সেদ্ধ হয়ে গেছে, আর এই ফুলটা তো একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো এই ফুলটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার মোটামুটি আমার রান্নাটা শেষের দিকেই, আর বেশি কিছু করব না। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু মিষ্টি, মানে একটু চিনি দিলাম ব্যালেন্সের জন্য, মিষ্টি মিষ্টি নয় তরকারিটা। আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। তো দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের এই সজনে ফুলের তরকারিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, প্রিয়জন বন্ধুবান্ধবকে
অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে পৌঁছে যাবে। ব্যাস হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিলাম। আমি একটা বোলের মধ্যে তুলে রেখে দিচ্ছি কড়াইটা থেকে। এখান থেকে সবাইকে সার্ভ করতে সুবিধা হবে। দেখো তুলে নিয়েছি। খুব খুব সুস্বাদু হয়। প্রথম পাতে গরম গরম ভাতে, কি প্রথম পাতে না, এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আর গরম ভাতে তো নিরামিষের দিন, যে কোনো নিরামিষের দিন একবার হলেও এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ খেতে। তো এবার দেখে নিই, এবার রেডি করব বড়াটা। এই দেখো ফোটা ফুল কিছুটা রেখে দিয়েছি, আর ওই ডালটা তোমাদের দেখিয়েছিলাম, ডালটা আমি বেটে নিয়েছি। তো বেটে নেওয়ার পর এর মধ্যে একটা থালায় নিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম হলুদ, সামান্য হলুদ, আর সামান্য লঙ্কা গুঁড়ো, আর দুটো কাঁচা লঙ্কা একটু কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি। তো মুখে পড়লে ভালো লাগবে। খুব বেশি ঝালের প্রয়োজন নেই, ওর জন্য দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আমি। তো দেখো দুটো কাঁচা লঙ্কা কেটে দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতো। বন্ধুরা তোমরা তোমাদের নিজেদের আন্দাজ মতো নুন চিনিটা নিজেরা দেবে। এখানে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। তো দিয়ে এবার ডালটা হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। সব কিছু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো একসাথে মেখে নিলাম। এবার ফুলটা দিয়ে এর সাথে মেখে নেব। ফুলটাকেও এই ডালের সাথে মেখে নিই, সুন্দর করে মেখে নেব। আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। মটর ডাল, তো এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের আগেই দেখিয়েছি। তো মটর ডালে কিন্তু বড়া করলে খুব খাস্তা হয়। এরকম যে কোনো কিছু দিয়ে যে কোনো ফুলের বড়াই যদি, বা কোনো পাতার বড়া, কিন্তু মটর ডাল দিয়ে কিন্তু ভালো খাস্তা হয়, খেতেও ভালো লাগে। তো আমরা বেশিরভাগ নিরামিষের দিন, আর এটা সম্পূর্ণ নিরামিষ, সেখানে কোনো পেঁয়াজ রসুন দিচ্ছি না বড়াতে। তো আমরা নিরামিষের দিন এইরকমই মটর ডালের বড়া খেয়ে থাকি। খুব টেস্টি হয়, খাস্তা কুরকুরে হয়, অনেকক্ষণ বেশ করকরে থাকে। তো এবার বড়াটা করার জন্য ভালো মতো মেখে নিলাম। তো লাস্টে একটুখানি পোস্তর দানা দিয়ে দিলাম, গোটা পোস্ত। তো দিয়ে এবার চলে যাব বড়াটা ভাজতে। তো কড়াইতে রিফাইন্ড তেল গরম বসিয়ে দিয়েছি। তো গরম হয়ে গেলেই তেলটা এবার আমি বড়াটা দিতে শুরু করলাম। দেখো হাতের মধ্যে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে একটু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব বেশি সময় লাগবে না হতে। দেখো একসাথে যে কটা হয় দিয়ে দিচ্ছি, 5-6টা দিয়ে দিচ্ছি একবারে। তেলটা একটু বেশিই আছে, আর এটা একটু মানে ডুবো তেলে ভাজলেই বেশি ভালো লাগে। আর অনেক সময় কি অল্প তেলেও এপিট ওপিট করে নিলেও খারাপ লাগবে না। একটা একটু সাইডে হয়ে গেছে। তো দেখো এক পিঠ হয়ে গেল, আমি উল্টে দিচ্ছি। তো দেখো এইভাবে একদম উল্টে পাল্টে ভেজে নেবো সব বড়াগুলোই। দেখো কী সুন্দর হয়েছে, যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর। আর তো খাওয়া তো শরীরের পক্ষে ভালো সবই, কিন্তু তরকারিটাও যত তেল কম দিয়ে খাওয়া যায় ততই ভালো। কিন্তু এটা মুখরোচক, তাই একটু তেল বেশি দিয়ে একটু ভেজে নিলাম। তো বন্ধুরা দেখো বড়াগুলো কত সুন্দর হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবে। দেখো এইভাবে সবকটা বড়াই আমি ভেজে নিচ্ছি, একদম রেডি। তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর বড়ার রেসিপি, সব রেসিপিগুলো দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আসি,
সকলকে টাটা।